প্রথম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ যোগী, জ্ঞানী ও ভক্তের জীবনযাত্রার এক অসাধারণ সমন্বয় তুলে ধরেছেন। শ্লোকটি হল, যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়ঃ সর্বভূতাত্মভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে। শ্লোকের তাৎপর্য। এই শ্লোকের অর্থ হল, যে ব্যক্তি যোগে যুক্ত, যার আত্মা বিশুদ্ধ ও কলুষমুক্ত, যিনি নিজের মন ও ইন্দ্রিয়কে জয় করেছেন এবং যিনি সমস্ত জীবের মধ্যে আত্মাকে অনুভব করেন, সেই যোগী কর্ম করলেও কোনো পাপের বা বন্ধনের সঙ্গে জড়ান না। ভগবান এখানে এমন এক জীবনের আদর্শ দিচ্ছেন, যেখানে একজন মানুষ সংসার যাত্রা করতে করতেও সংসারের বন্ধনের ঊর্ধ্বে উঠতে পারে। সাধারণত আমরা মনে করি কর্ম করলে আসক্তি তৈরি হয়, আর সেই আসক্তি বন্ধন সৃষ্টি করে। কিন্তু কৃষ্ণ বলছেন, কেউ যদি প্রকৃত যোগী হন, তাহলে তিনি কর্ম করতে করতেও কর্মফলে জড়ান না। এই শ্লোকে কয়েকটি শব্দ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিশুদ্ধাত্মা, আত্মা সবসময় বিশুদ্ধ, কিন্তু মায়ার প্রভাবে সেই বিশুদ্ধতা ঢাকা পড়ে যায়। যোগে যুক্ত হলে মানুষ সেই মলিনতা ঝেড়ে ফেলে এবং তার অন্তর আবার নিজের মূল আলোয় জ্বলে ওঠে। তখন তার চিত্ত কলুষমুক্ত হয়, হিংসা, দ্বেষ, কামনা, লোভ, অহংকার ক্রমশ বিলীন হতে থাকে। বিজিতাত্মা ও জিতেন্দ্রিয়ঃ, যিনি নিজের মনকে জয় করেছেন, তিনিই বিজিতাত্মা, আর যিনি ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন, তিনিই জিতেন্দ্রিয়। মনই সমস্ত সমস্যার মূল। মন যদি নিয়ন্ত্রিত হয়, তবে মানুষ সহজে ভগবানের পথে স্থির থাকতে পারে। একইভাবে ইন্দ্রিয়গুলো আমাদের বাইরে টেনে নিয়ে যায়। তাই ভগবান বলছেন, যিনি ইন্দ্রিয় জয় করেছেন, তিনিই সত্যিকারের যোগী। সর্বভূতাত্মভূতাত্মা, যিনি সমস্ত জীবের মধ্যে আত্মাকে অনুভব করেন, তিনি জানেন যে সব জীবই ভগবানের অংশ। তাই তার কাছে বন্ধু শত্রু, সুখী দুঃখী, উঁচু নিচু কোনো ভেদ করে না। তিনি প্রত্যেককে ভগবানেরই প্রতিচ্ছবি হিসেবে দেখেন। এই অবস্থা থেকেই প্রেম, করুণা ও অহিংসার জন্ম হয়। কুর্বন্নপি ন লিপ্যতে, সবশেষে কৃষ্ণ বলছেন, যোগী কর্ম করলেও তিনি জড়িত হন না। এটাই আসল শিক্ষা। পদ্মপাতা যেমন জলে থেকেও জলকে স্পর্শ করে না, তেমনি যোগী সংসারে থেকেও সংসারের বন্ধন থেকে মুক্ত থাকেন। তার প্রত্যেকটি কর্ম ভগবানকে সমর্পিত হয়, তাই সেই কর্ম তাকে বেঁধে রাখতে পারে না। এই শ্লোকের গভীর তাৎপর্য হল, আমরা সবাই কর্ম করি, কর্ম না করে আমাদের পক্ষে জীবন ধারণ করা সম্ভব নয়। কিন্তু আমরা যদি কর্ম করতে করতে ভগবানকে স্মরণ করি, ইন্দ্রিয় নিয়ন্ত্রণে রাখি, অন্তরকে বিশুদ্ধ করার চেষ্টা করি এবং সমস্ত জীবের মধ্যে ভগবানের প্রতিচ্ছবি দেখি, তবে আমরা কর্ম করলেও কর্মফলে জড়াব না। তখন আমাদের জীবন হবে মুক্ত, শান্তি ও আনন্দে ভরপুর। দ্বিতীয় শ্লোকটি হল, নৈব কিঞ্চিৎ করমিতি যুক্ত মন্যেত তত্ত্ববিদ পোষ্যন শৃণ্বন স্পৃশঞ্জি ঘ্রণ্য স্ননগচ্ছন্স পঞ্চশন প্রলাপন্নিসর্জন গৃহ্ণন্নুন্মিষন্নিমিষন্নপি ইন্দ্রিয়ানিন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধরয়ন। পঞ্চম অধ্যায়, অষ্টম নবম শ্লোক। শ্লোকের তাৎপর্য। এই শ্লোকের অর্থ হল, যিনি তত্ত্বজ্ঞ, যিনি সত্যকে উপলব্ধি করেছেন, তিনি মনে করেন না যে আমি কিছু করছি। তিনি জানেন, চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, হাত পা দিয়ে চলাফেরা করা, ঘুমানো, কথা বলা, সবকিছুই ঘটছে, কিন্তু তিনি জানেন আসলে তিনি এর কর্তা নন। তিনি জানেন ইন্দ্রিয়রা তাদের নিজ নিজ বিষয়ের সঙ্গে যুক্ত হচ্ছে মাত্র, আত্মা কেবল সাক্ষী। ভগবান কৃষ্ণ এই শ্লোকে এক বিরাট সত্য প্রকাশ করছেন। আমরা সাধারণত মনে করি, আমি করছি, আমি ভোগ করছি, আমি দুঃখ পাচ্ছি, আমি আনন্দ পাচ্ছি। কিন্তু যিনি যোগে যুক্ত হয়েছেন, তিনি উপলব্ধি করেন যে আসল আত্মা কিছুই করে না। শরীর, মন ও ইন্দ্রিয় তাদের কাজ করছে, কিন্তু আত্মা কেবলমাত্র এর সাক্ষী। এখানে ভগবান মানুষকে শিক্ষা দিচ্ছেন, আসক্তি ছেড়ে কর্ম করো। আমরা যখন আমি কর্তা বলে ভাবি, তখনই বন্ধন আসে। কিন্তু যদি বুঝতে পারি যে সবই প্রকৃতির দ্বারা ঘটছে আর আত্মা কেবল দর্শক, তখন আমরা কর্মফলে জড়াই না। যেমন একজন অভিনেতা নাট্যমঞ্চে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, রাজা হন, ভিখারি হন, যোদ্ধা হন, কিন্তু ভেতরে তিনি জানেন তিনি আসলে অভিনেতা।
তেমনি যোগী জানেন শরীর ও ইন্দ্রিয় তাদের স্বাভাবিক কার্য করছে, কিন্তু তিনি আত্মা, শাশ্বত, কর্মের ঊর্ধ্বে। এই উপলব্ধি মানুষকে মুক্ত করে, কারণ দুঃখ, সুখ, আসক্তি, ভয় সবই আসে কর্তার ভাব থেকে। যখন মানুষ ভাবে আমি কিছু করছি, তখনই সে তার ফল ভোগ করতে বাধ্য হয়। কিন্তু যখন সে বোঝে যে আমি নই, প্রকৃতি করছে, আমি কেবল তার সাক্ষী, তখন কর্মফল তাকে স্পর্শ করতে পারে না। যোগীর জীবনে তখন এক বিরাট শান্তি আসে, কারণ সে জানে যা কিছু ঘটছে সবই ভগবানের ইচ্ছায় ঘটছে। আমি কেবল দর্শক, কর্তা নই। ফলে অহংকার আসে না, গর্ব আসে না, পাপ আসে না। শ্লোক: কায়েন মনসা বুদ্ধা কেবল ঐরিজ্রিয়ৈরপি যোগিনঃ কর্ম কুর্বন্তি সঙ্গং ত্যক্তাত্ম শুদ্ধয়ে। পঞ্চম অধ্যায়, একাদশ শ্লোক। অর্থ: যোগীগণ আসক্তি ত্যাগ করে কেবল শরীর, মন, বুদ্ধি এবং ইন্দ্রিয় দ্বারা আত্মশুদ্ধির জন্য কর্ম করেন। তাৎপর্য: এই শ্লোকটি আগের দুটি শ্লোকের পরিপূরক। প্রথম শ্লোকে শ্রীকৃষ্ণ যোগীর পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরেছিলেন। দ্বিতীয় শ্লোকে বলেছিলেন যে তত্ত্বজ্ঞ পুরুষ নিজেকে কর্তা মনে করেন না, কারণ তিনি জানেন ইন্দ্রিয়গুলি নিজেদের বিষয়গুলির সঙ্গে যুক্ত হচ্ছে মাত্র। এখন এই তৃতীয় শ্লোকে ভগবান আরও স্পষ্টভাবে বলছেন যে যোগীর কর্ম করার উদ্দেশ্য কি এবং কিভাবে সেই কর্ম সম্পাদন করা হয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটি হল আত্মশুদ্ধি, আত্মশুদ্ধয়ে। সাধারণ মানুষ যখন কর্ম করে তখন তার উদ্দেশ্য থাকে কোনো ফল লাভ করা, যেমন যশ, অর্থ, ক্ষমতা বা সুখ। কিন্তু এই শ্লোক বলছে যোগীর কর্মের উদ্দেশ্য এসব নয়, তার কর্মের একমাত্র লক্ষ্য হল আত্মশুদ্ধি। কিভাবে এই আত্মশুদ্ধি অর্জন করা যায়? শ্লোকটি বলছে সঙ্গং ত্যক্তা, আসক্তি ত্যাগ করে। এটাই কর্মযোগের মূল নীতি। যোগী যখন শরীর, মন, বুদ্ধি বা ইন্দ্রিয় দিয়ে কোনো কাজ করেন, তখন তিনি সেই কাজের ফলের প্রতি আসক্তি রাখেন না। তিনি মনে করেন এই শরীর, মন এবং বুদ্ধি সবই ভগবানের দেওয়া, আর এইগুলি ব্যবহার করে কর্ম করার উদ্দেশ্য হল নিজের ভেতরের মলিনতা দূর করা, অহংকার দূর করা এবং নিজের আত্মাকে আরও বিশুদ্ধ করে তোলা। এই শ্লোকে কেবল ঐরিজ্রিয়ৈরপি শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এর অর্থ হল যোগী কেবল ইন্দ্রিয় দিয়ে কর্ম করেন, কিন্তু সেই কর্মে তার কোনো ব্যক্তিগত কামনা বা আসক্তি থাকে না। যেমন একজন চিকিৎসক যখন রোগীর চিকিৎসা করেন, তিনি কেবল তার দক্ষতা এবং ইন্দ্রিয় ব্যবহার করেন। তিনি রোগীর প্রতি কোনো ব্যক্তিগত আসক্তি বা বিরাগ রাখেন না। তার একমাত্র লক্ষ্য থাকে রোগীকে সুস্থ করা। একইভাবে যোগীও সংসারের সকল কর্ম এই মনোভাব নিয়ে করেন, যেন তিনি একজন যন্ত্র আর সেই যন্ত্রের চালক হলেন ভগবান। এই শ্লোকটি আমাদের শেখায় যে কর্ম থেকে মুক্ত হওয়া সম্ভব নয়, কারণ কর্ম আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু কর্মের ফল থেকে মুক্ত থাকা সম্ভব। যখন আমরা ফলের আশা ত্যাগ করে কেবল কর্তব্য হিসেবে কর্ম করি এবং সেই কর্মকে আত্মশুদ্ধির মাধ্যম হিসেবে দেখি, তখনই আমরা কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারি। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কাছে যোগীর একটি সম্পূর্ণ চিত্র তুলে ধরেছেন, যিনি নির্লিপ্ত হয়ে কর্ম করেন, যিনি কর্মের ফলের প্রতি আসক্তি রাখেন না এবং যার একমাত্র লক্ষ্য হল নিজের আত্মাকে পবিত্র করা। পদ্মফুল যেমন কাদামাটিতে জন্ম নিয়েও নির্মল থাকে, তেমনি যোগীও সংসারের কাদামাটিতে থেকে নিজের আত্মাকে সর্বদা নির্মল রাখেন।